আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। প্রিয় দর্শক, জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। আমরা আজকে সূরাত আলে ইমরানের ৩০ নং আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। এই সূরাটি আমরা সকলেই জানি একটি মাদানী সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এখানে আলোচনা করেছেন। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। প্রথমে আমরা শাব্দিক তরজমা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তাজিদু, সেই দিনের কথা স্মরণ করো যেদিন উপস্থিত পাবে কুল্লু, প্রত্যেক, নাফসিন, প্রাণ, প্রত্যেক আত্মা, প্রত্যেক প্রাণী, মা আমিলাত, যে আমল সে করেছিল, মিন খাইরিন, উত্তম, অর্থাৎ উত্তম যে আমল সে করেছিল, মুহদারা, উপস্থিত, ওয়ামা, এবং যা কিছু, আমিলাত সে আমল করেছিল, মিন সুইন, খারাপ আমল, তাওয়াদ্দু সে আকাঙ্ক্ষা করবে, লাও যদি, আন্না বাইনাহা থাকতো তার মাঝে, ওয়াবাইনাহু এবং তার আমলের মাঝে, আমাদান বাঈদা, আমাদান সময়, বাঈদান দূরতম, অর্থাৎ বিশাল একটা সময়। আমাদান বাঈদা এর অর্থ হতে পারে বিশাল ব্যবধান, সময়ের দিক থেকে হোক অথবা দূরত্বের দিক থেকে হোক, দুটোই হতে পারে। ওয়া ইউহাদ্দিরুকুম, ওয়া এবং ইউহাদ্দিরু সতর্ক করছেন, কুম তোমাদেরকে, আল্লাহ, আল্লাহ, নাফসাহু আই মিন নাফসিহি তার নিজের ব্যাপারে, ওয়াল্লাহু এবং আল্লাহ, রাউফুন অতীব দয়ালু, বিল ইবাদ বান্দাদের সম্পর্কে। আমরা এবারে সহজ সরল অর্থানুবাদ আপনাদের উদ্দেশ্যে পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেদিন প্রত্যেকে সে যে ভালো আমল করেছিল তা উপস্থিত পাবে এবং সে যে মন্দ আমল করেছিল তাও উপস্থিত পাবে। সে চাইবে যদি তার ও খারাপ আমলের মাঝখানে বিশাল একটা ব্যবধান থাকত, এবং আল্লাহ তার নিজের ব্যাপারে সতর্ক করছেন এবং আল্লাহ বান্দাদের ব্যাপারে অতীব স্নেহশীল। প্রিয় দর্শক, এই আয়াতটি আগের আয়াতের সাথে ধারাবাহিক আলোচনায় সম্পৃক্ত এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য এবং তত্ত্ব পেশ করেছেন। আমরা আগের আয়াতে কি দেখেছি? আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইলম এবং তার কুদরত সম্পর্কে খুব সংক্ষেপে অথচ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, যে আল্লাহ সব কিছু জানেন, কোনো কিছু তার জানা থেকে গোপন থাকে না, আর যেহেতু তিনি জানেন অতএব তিনি সর্বশক্তিমান। আর এই আয়াতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই শক্তির আরেকটা মাহাল, আরেকটা প্ল্যাটফর্ম তিনি এখানে উপস্থাপন করছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যেহেতু তিনি শক্তিমান অতএব সকলের সকল আমলের পর্যালোচনা এখানে করবেন, বিচার করবেন এবং প্রত্যেককে তার প্রাপ্য হিস্সা বুঝিয়ে দেবেন। এই আলোচনাটা এখানে করা হয়েছে। অতএব আমাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে যাতে আমরা প্রত্যেকেই কিয়ামতের দিন সম্পর্কে প্রস্তুতি নিতে পারি এবং প্রত্যেকে ভালো মন্দ আমল সম্পর্কে সতর্ক থাকতে পারি, যেন ভালো আমলের বহরটা আমরা বাড়িয়ে দেই এবং মন্দ আমল থেকে
আমরা নিজেদেরকে বাঁচিয়ে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তথ্যগুলো দিয়ে তিনি বারবার আসলে বান্দাকে সতর্ক করছেন এবং এটাও জানিয়ে দিচ্ছেন এই সতর্কতা হুমকি নয়, ভয় দেখানো নয়, এটা হচ্ছে তার প্রতি স্নেহ এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফস। ইয়াউমা বলতে এখানে ইয়ামুল কিয়ামাহ বোঝানো হয়েছে, কিয়ামতের দিন। সেই দিন তোমরা স্মরণ করো যেদিন প্রত্যেক মানুষ তার প্রত্যেক আমলটা উপস্থিত পাবে। এখানে কুল্লু নাফস বলতে প্রত্যেক মানুষের কথাই এখানে বোঝানো হচ্ছে, কারণ বিচার তো হবে মানুষের, বিচার অন্য কোনো প্রাণীর হবে না। মা আমিলাত মিন খাইরিন, যে ভালো আমল উত্তম আমল সে করেছিল, মুহদারান উপস্থিত সে পাবে। ওয়ামা আমিলাত মিন সুইন, এবং যে খারাপ আমলটা করেছিল সেটাও সে উপস্থিত পাবে। আমরা আল কোরআনের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে দেখি একই কথা বারবার প্রতিধ্বনিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। যেমন তিনি বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যদি সে অনুপরিমাণ কোনো উত্তম কাজ করে তাহলে সে তা দেখতে পাবে, এবং যদি সে অনুপরিমাণ কোনো মন্দ কাজ করে তাহলেও সে দেখতে পাবে। তবে এখানে একটা বিষয় যেটি আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। তার যেহেতু অনেক খারাপ কাজও আছে, সে চাইবে তার এবং তার খারাপ কাজের মাঝখানে যেন একটা বিশাল ব্যবধান হয়ে যায়। কারণ খারাপ কাজটা যদি তার সাথে সম্পৃক্ত থাকে তাহলে তার পরিণতিও খারাপ, এবং তার বিরুদ্ধে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেবেন। ফলে সে চাচ্ছে যে ইস, আমার এই খারাপ কাজটা যদি আমার থেকে দূরে সরে যেত, এবং খারাপ কাজ এবং আমার মাঝখানে যদি একটা বিশাল দূরত্ব তৈরি হতো। তো সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরলেন যে এটা মানুষের স্বাভাবিক প্রবণতা। সে নিজেকে শাস্তি থেকে সবসময় রক্ষা করতে চায়, অতএব তার মধ্যে সেরকম একটা আকাঙ্ক্ষা তৈরি হবে। অতএব মানুষের প্রয়োজন সতর্ক হওয়া। সে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা। আল্লাহ তার ব্যাপারে মানুষকে সতর্ক করছেন যেন মানুষ তার সীমা লঙ্ঘন না করে, যেন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য মেনে চলে, এবং যেন মানুষ দুনিয়া আখিরাতের সাফল্যের জন্য কাজ করে। আর আল্লাহর কাছে এই সাফল্য অর্জন করা কঠিন কিছু নয়, কারণ প্রকৃত অর্থে আল্লাহ মানুষের প্রতি স্নেহশীল, মানুষকে তিনি ভালোবাসেন। তিনি চান বান্দারা তার কাছে পুরস্কৃত হোক, শাস্তি না পাক। সে কথাটাই তিনি শেষে বললেন আল্লাহু রাউফুম বিল ইবাদ, আর আল্লাহ বান্দাদের সম্পর্কে স্নেহশীল। প্রিয় দর্শক, আমাদের এই সংক্ষিপ্ত আলোচনার পর আমরা আপনাদের সামনে আজকের আলোচনার মূল শিক্ষাগুলো তুলে ধরছি। প্রথম যে শিক্ষাটা আমরা এখানে পাই সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সম্পর্কে তার সকল বান্দাদেরকে এখানে সতর্ক করে দিচ্ছেন এবং তাদেরকে উপদেশ দিচ্ছেন। দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটি হচ্ছে মানুষের সকল আমল, চাই সেটা ভালো হোক বা মন্দ হোক, সেগুলোকে সর্বসমক্ষে কিয়ামতের দিন উপস্থিত করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল ক্ষমতার বহিঃপ্রকাশ। এবং তৃতীয় যে শিক্ষা সেটি হচ্ছে খারাপ কাজের পরিণতি সবসময় খারাপই হবে, সেটি এখানে উল্লেখ করা হলো। আর চতুর্থ শিক্ষাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের একটা প্রবণতার কথা এখানে উল্লেখ করে দিলেন যে তারা তাদের খারাপ পরিণতি থেকে বাঁচার জন্য সবসময় চাইবে তার খারাপ কাজগুলোর সাথে যেন একটা ব্যবধান তৈরি হয়ে যায়। পঞ্চম শিক্ষাটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তার বান্দার প্রতি তিনি দয়ালু, ফলে তিনি সবসময় বান্দাকে সতর্ক করে যান। এবং সর্বশেষ শিক্ষাটা হলো যে কিয়ামতের দিন ভয়াবহ শাস্তির চাইতে আজকের এই দিনে ছোট্ট খারাপ কাজগুলো থেকে বিরত থাকা সহজ, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত বান্দাকে বোঝাতে চেয়েছেন। অতএব প্রিয় দর্শক, আসুন আমরা সতর্ক হই, যেহেতু আমাদের রব আমাদেরকে সতর্ক করছেন। আমরা যেন রবের অবাধ্য না হই, আমরা যেন রবের আনুগত্য পোষণ করি, এবং সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পরিপালনের মধ্য দিয়ে এবং তার আনুগত্য করার মধ্য দিয়ে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে পাপ থেকে এবং ভয়ঙ্কর আখিরাতের পরিণতি থেকে রক্ষা করুন। আল্লাহর কাছে সে দোয়া রেখে আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ذلك الكتاب لا ريب فيه
هدى للمتقين